অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিশৃঙ্খলা, বাংলায় শিল্প প্রস্তাবনা নিয়ে বলার সময় সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া প্রসঙ্গ তুললেন এসএফআই সমর্থকরা। কেউ চলে যায়নি, পাল্টা দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, দয়া করে এখানে রাজনীতি করবেন না, রাজনীতি করতে হলে রাজ্যে গিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই শক্তিশালী করুন। More than 23 lakhs means 23 lakhs million investment proposal is already there. Out of that already, yes, you know, not for this type. Earlier, up to last year, it was 19 crores, 19 lakhs crore, 19 lakh crore, the investment proposal. Out of that, 14 lakh crores program is already implemented, and 5 lakh crores the project is under process. And this year we have received 4,48,000 crores proposals. Excuse me, madam, I am interested in a few names, not the lakhs and lakhs. No, lakhs are coming. Can you name one or few? Okay, please don't interrupt. Please don't. There are so many. It's not a press conference. It's not a press conference. There's a time and place for everything. Don't worry. If you ask your UKBC, even from your state, country, how they have invested, it may be IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi, it may be economic corridors. Madam, Tata run away from your state. Why you taking leave of Tata? Please convey. Run away from your state. That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give a sweet to you. মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভের ছবি পোস্ট করেছে এসএফআই এবং সেখানে বলা হয়েছে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে, তা হয় না। অক্সফোর্ডের 6টা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করলেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখানোর কথা স্বীকার করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর ইউকে শাখা সোশ্যাল মিডিয়া লিখেছে, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডম আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছে। তিনি যে মিথ্যাগুলো বলে যাচ্ছিলেন আমরা প্রকাশ্যে তার বিরোধিতা করি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সামাজিক উন্নয়নের যে দাবিগুলো করছিলেন আমরা তার প্রমাণ চাই, কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করতে দেওয়ার পরিবর্তে পুলিশ ডাকা হয়। ছাত্র এবং শ্রমজীবী মানুষের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের দুর্নীতিপরায়ণ অগণতান্ত্রিক শাসকের বিরুদ্ধে এসএফআই ইউকে আওয়াজ তুলেছে। মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভের এই ছবি পোস্ট করে এসএফআই এর তরফে লেখা হয়েছে, অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে থাকবে, তা হয় না। আরজি করে নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে, তাই প্রশ্ন হয়েছে। ক্যাম্পাসে গণতন্ত্র, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের দুরবস্থা নিয়ে মমতা ব্যানার্জি এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই। থ্রেট কালচারের বিরুদ্ধে কথা হবেই সর্বত্র, ইংল্যান্ড হোক বা ইংলিশ বাজার। পাল্টা এসএফআই এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে সিপিএমকে আক্রমণ করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএমের উচ্চিংড়েগুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএমের ওই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অক্সফোর্ডে 6টা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা। 6 পিস ছেলে মেয়ে ফেসবুকের প্রচারের জন্য নাটক করতে গিয়েছিল, ভেবেছিল সভা বানচাল হবে। পাবলিকও তেড়ে এগিয়ে যেতে তারা কার্যত পালালো। অক্সফোর্ড জানিয়েছে এরা তাদের ছাত্র নয়, বহিরাগত। এবিপি আনন্দ।
আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, এসএফআই ইউনিট মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশের মাটিতে গিয়ে প্রশ্নের মুখে ফেললো বটে শিল্পায়ন নিয়ে, কিন্তু আমি বিজিবিএস এর পরিসংখ্যান একটু দিই। দেউচা পাঁচামি সেমিকন্ডাক্টর প্রকল্প 27,000 কোটি টাকা বিনিয়োগের আশা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। 2800 তথ্য প্রযুক্তি সংস্থা অলরেডি আছে এই রাজ্যে। মুকেশ আম্বানি তিনি কি বলেছেন, 50,000 কোটি টাকার বিনিয়োগ হয়ে গিয়েছে এবং এই দশকের মধ্যে আরো 50,000 কোটি বিনিয়োগের ভাবনা চিন্তা কিন্তু রয়েছে। আগামী 9 মাসের মধ্যে এআই রেডি ডেটা সেন্টার এগুলো কিন্তু তৈরি হবে এবং 50,000 কোটির যে এই দশকের মধ্যে, অর্থাৎ আপনাদের কাছে কি খবর ছিল না, মানে শিল্পায়ন তো হচ্ছে। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন তার মধ্যে 3টে শব্দকে যদি আমি বাদ দিই, আশা, ভাবনা চিন্তা আর হবে, এই 3টে শব্দকে বাদ দিলে যা হয়েছে তা সেটাকে নিয়ে যদি পড়ে থাকি, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কত হাজার বললেন তথ্য প্রযুক্তি সংস্থা আছে, তার মধ্যে কটা বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আসার পরে হয়েছে? ওখানে দাঁড়িয়ে উনি যে বললেন, আপনারাও দেখালেন টাটার যে কগনিজেন্টের পরিসংখ্যান ওখানে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কগনিজেন্ট পশ্চিমবাংলায় কাজ শুরু করেছে 1996 সালে। টিসিএস 2008 সালে 40 একরের গীতাঞ্জলি পার্ক কিনে পশ্চিমবাংলায় কাজ শুরু করেছে এবং টাটা মেটালিক্স, ইনফোসিস আরো আগে থেকে শুরু করেছে। ইনফোসিসের একটা ক্যাম্পাস তৈরির উদ্বোধন হয়েছে এবং শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছেন যেন তোরা ঝামেলা না করিস। হ্যাঁ, এবার আমি আপনাকে বলে নিয়ে করে টাটা মেটালিক্স ইন খড়গপুর, যেটার কথা উনি বলেছেন, 1990 সালে ওটা অপারেশন শুরু করেছে। লন্ডনে দাঁড়িয়ে ওগুলোকে নিজের শিল্প বলে চালাচ্ছেন। দ্বিতীয় কথা আমি আপনাকে বলছি, আমার অন্যভাবে নেবেন না কথাটা, যে দেবাংশুকে দেখছিলাম যে বলছি এর থেকে কি বামফ্রন্ট কি 0 থেকে সিপিএম 0 থেকে 1 হবে। সিপিএম 0 থেকে 1 হবে কিনা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে অভয়া কি বিচার পাবে? পশ্চিমবাংলার যে ছেলেমেয়েরা এখন বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে, তারা কি বাংলায় নিজের মাটিতে কাজ করবে? কিছু মনে করো না ভাই দেবাংশু, তুমি ফেসবুকে কিছুদিন আগে ঘটা করে পোস্ট করেছিলে, তুমি যখন পশ্চিমবাংলায় 30 বছর বয়সে তৃণমূলের মিটিং মিছিল করে বেড়াও, তোমার বাবা 70 বয়সে গুজরাটে গিয়ে কাজ করতে বাধ্য হন। তোমার বাবা কি দেখতে পারবেন যে তার ছেলে বা ছেলের বন্ধুরা চাকরি করছে পশ্চিমবাংলায় এবং তিনি তার অবসর জীবনটা শান্তিতে নিজের পরিবারের সঙ্গে কাটাতে পারছেন? প্রশ্নটা এইখানে। আর তার সাথে আমি একটা কথা বলি কুসুমিদা, এই যে এত কথা হচ্ছে না বিদেশে ভারতকে অপমান ইত্যাদি, গতকাল 24 ঘন্টা আগে যখন ওই ব্রিটেনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আমরা ব্রিটিশ রাজের কাছে কৃতজ্ঞ, তারা ভারতের বিরাট উপকার করেছে, টাওয়ার বানিয়েছে, মনুমেন্ট বানিয়েছে। 200 বছর ব্রিটিশ ভারতকে অকুপাই করে রাখার পরে, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, ক্ষুদিরাম বোসের রক্ত হাতে মাখার পরে, তারপরে যখন সেই ব্রিটেনে গিয়ে আপনি ব্রিটিশ রাজকে, আপনি যখন ভিক্টোরিয়াকে আনুগত্য দেখান, যখন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে অপমান করে বলেন যে আপনি ব্রিটিশ রাজের কাছে কৃতজ্ঞ, তখন ভারতের সম্মান বাড়ে। দেখুন, জিনিসটা হচ্ছে যে আমাদের বেঙ্গলে জুট অ্যান্ড টি ইন্ডাস্ট্রিটা কিন্তু সব থেকে বড় ইন্ডাস্ট্রি ছিল। আমি ছোটোবেলা দিয়ে দেখে এসেছি, কিন্তু বাম আমলে সব বন্ধ হয়ে গেছে। এবার জিনিসটা একটা জিনিস বুঝতে হবে, ওয়েস্ট বেঙ্গল ইকোনমিটা কি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল সিং তো ভরসা দিয়েছিলেন জুট ইন্ডাস্ট্রির, হ্যাঁ, এখন তো বিজেপিতে আছেন উনি, আমার বিজেপি দিদি বলবেন। জিনিসটা হচ্ছে দেখুন, ওয়েস্ট বেঙ্গল ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি। যখন বাম ছেড়ে গেল তখন কিন্তু ইকোনমিটা পুরো শেষ হয়ে গেছিলো। এখন ইকোনমিটা ইজ ডেভেলপিং, ইমার্জিং ইকোনমি আছে। এবার জিনিসটা হচ্ছে দেখুন, এখন মানে ইন্ডিয়াতে 6th লার্জেস্ট ইকোনমি ওয়েস্ট বেঙ্গল আছে, তার মধ্যে 6.5% কন্ট্রিবিউট করে ইন্ডিয়ান জিডিপিকে ওয়েস্ট বেঙ্গল। এবার জিনিসটা হচ্ছে দেখুন, আপনি একটা খুব সুন্দর, একটু দিদি বলতে দিন কাইন্ডলি, আপনি সঞ্চালিকা ম্যাডাম আপনি একটা খুব ভালো জিনিস বললেন, মুকেশ আম্বানির কথা সবাইকে মনে করিয়ে দিলেন। সত্যি তো, এখন তো আসছে এগুলো মানতে হবে। এই যে অপোজিশনরা মানতে চায় না, জিনিসটা হবে যে বাম আমলে তো সব চলে গেছিল, বিজেপি আমল তো কোভিড টাইমে বিজেপি অনেক কিছু বলেছিল যে বাইরে থেকে কোম্পানিজ আসবে, এই আসবে, ওই আসবে, কিন্তু 2000 আরে বাবা সেন্টারে কি আপনারা নেই? সেন্টারের কথা বলছি, এটাই হয় প্রবলেম। এটা এবার জিনিসটা হচ্ছে ইউপি থেকে সব কোম্পানিগুলো তুলে নিয়ে গুজরাটে নিয়ে যাচ্ছে। একবার দেখিয়ে দিই যে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ শুনবেন আর এসএফআই চুপ করে কি তা শুনবে, এই প্রশ্ন যখন এসএফআই তুলছে, পাল্টা মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরো শক্তিশালী হতে। দেখুন একবার। টাটাদের সিঙ্গুর থেকে ত্যাগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্যাক স্লোগান। This is not Calcutta. It is better. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় এভাবেই বিক্ষোভ দেখালো সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর ইউনাইটেড কিংডম শাখা। পাল্টা তাদের উদ্দেশ্যে রাজনৈতিক পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more stable. এসএফআই এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া লিখেছেন, আমাদের রাজ্যে মমতাদের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পর্যুদস্ত হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীকে চক্রান্ত করে অপমান করতে গিয়ে বামেরা নিজেরাই অপমানিত হলো। শুধু তাই নয়, বিদেশের মাটিতে দেশ ও রাজ্যের সম্মান নষ্ট করলো। দিদিকে ধন্যবাদ যে তিনি ঠান্ডা মাথায় ওদের যোগ্য জবাব দিয়েছেন। আগামী দিনে বাংলার মানুষও এদের উচিত শিক্ষা দেবেন। হিংসার যে কোনো তার যে কোনো ওষুধ নেই সেটা বোঝা গেল। এটা একদম পরিকল্পিতভাবে চক্রান্ত করে বামেরা একদম নিজস্ব ভঙ্গিতে অনেক দিন আগে থেকে এর কিন্তু প্ল্যান করা হয়েছিল, এবং সেইভাবে ঠিক আজকে তারা যেটা করলো, আমার মনে হয় নিশ্চিতভাবে রাজ্যের মানুষ এটা ভালোভাবে নেবেন না। আগামী দিনে উচিত শিক্ষা, উচিত জবাব তাদের দেবেন। পাল্টা এসএফআই এর তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলা হয়, অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে? তা হয় না। আজ অক্সফোর্ডে দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়া গবেষক যারা বিলেতে ভারতীয় ছাত্রদের যন্ত্রণার পাশে থাকে, সেই স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডমের সদস্যরা গিয়ে মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সব মিলিয়ে লন্ডনে বিক্ষোভের আঁচ এসে পড়ল গঙ্গাপাড়েও। এবিপি আনন্দ। আমি সদরপতির কাছে এই জায়গায় যাব। জুটের প্রসঙ্গ যখন রাধামোহন বাবু তুললেন, একেবারে অর্জুন সিং তিনি জুটের যারা শিল্পী কর্মচারী যারা রয়েছেন তাদের পাশে বরাবর এমনটা বলেন। বাম আমলের জুট শিল্প একেবারে পড়তে শুরু করেছে, বন্ধ হয়ে গিয়েছে। তৃণমূলের যতদিন পর্যন্ত ছিলেন এই অভিযোগ তিনি জানিয়েছিলেন, বারবার তিনি কেন্দ্রের কাছে গিয়েছেন, চিঠি লিখেছেন, বৈঠক করেছেন, সবই আমরা দেখেছি। কিন্তু হঠাৎ করে বিজেপিতে যাওয়ার পরে অর্জুন সিং কিরকম চুপ হয়ে গেলেন? না, অর্জুন সিংকে নিয়ে তো আজকে আলোচনা নয়, এবং আর অর্জুন সিং কেন এই আমাদের পার্টি থেকে আবার ওই পার্টিতে গেছে সেটা ওই পার্টি বেটার বলতে পারবে। এখন আবার উনি ফেরত এসেছেন, কিন্তু আজকে লন্ডনের যে ঘটনাটা নিয়ে আমরা মূলত আলোচনা করছি, সেখানে একটা জিনিস তো একটু বুঝতে হবে যে যেরকম সিপিএম এর আমলে আমরা মৌ নিয়ে প্রচুর গল্প শুনেছি, তৃণমূলের আমলেও ইকুয়াল অ্যামাউন্ট অফ বানানো মিথ্যে কথা, মানে শুধু মিথ্যে কথা নয়, হি ইজ আ কম্পালসিভ লায়ার। উনি আবার স্টেজে উঠে বলছেন আই এম নট লাইং, উনি যে লাই করছেন সেটা সবাই জানে। আমি শুধু একটা কথা এখানে বলতে চাই, এই যে বারবার বলছে না যে আপনারা কত অ্যালিগেশন দেবেন, অ্যালিগেশনটাকে প্রমাণ তো করুন। আজকে রাধামোহন চুপ করো। আজকে যখন মুখ্যমন্ত্রী বারবার বলছে যে অপোজিশন নাকি উনি পশ্চিমবঙ্গে এসে নাকি কথাবার্তা বলো, উনি তো কোথাও অপোজিশন সহ্য করতে পারে না। উনি বিধানসভায় আমাদের কথা বলতে দেবেন না, মাইক বন্ধ করে দেবেন, বললে সাসপেন্ড করে দেবে। উনি যখন পাবলিক মিটিং করেন তখন ওখানে ওপেনলি কেউ যদি প্রশ্ন করে বলবে তোমরা মাওয়িস্ট, তোমরা সিপিএম এর লোক, তো উনি তো কোথাও অপোজিশন সহ্য করতে পারে না। আমি তো তাও বলবো এখানে কেলগস ইউনিভার্সিটিতে এরা গিয়ে শুধু পোস্টার টাঙিয়েছে, এবং এক সেকেন্ড শতরূপ, ওরা শুধু পোস্টার টাঙিয়েছে, ভদ্রভাবে দু চারটে কথা বলেছে, none of them are lies, প্রত্যেকটা কথার ভ্যালিডিটি আছে। whoever the party এসএফআই যা যা প্রশ্ন তুলেছে প্রত্যেকটা কথার ভ্যালিডিটি আছে, বিজেপি কিন্তু সেটাকে একেবারে এন্ডোর্স করছে। কিন্তু 2060 সালে একেবারে বিশ্বের অর্থনীতিতে প্রথম স্থানে ভারতবর্ষ উঠে আসবে এই কথা যখন বিদেশের মাটিতে উঠলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা মানতে রাজি হলেন না। যদিও তিনি কিন্তু এখানকারই একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, তা সত্ত্বেও তার মানতে আপত্তি। তাহলে শিল্পায়নে পশ্চিমবঙ্গ এগোচ্ছে কিভাবে, কি তার কন্ট্রিবিউশন? 2060 সালে বিশ্বের অর্থনীতিতে প্রথম স্থানে উঠে আসতে পারে ভারত, এই দাবি মানছেন না। প্রশ্নের উত্তরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার কথাও কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also, because every country is facing trouble after this COVID, and also what is going the turmoil situation in the world. I can gauge it. Situation is not that okay. If any turmoil is going on, if the war-like situation, economic war-like situation, how do we expect that it will gain? Let us hope for the gain. শতরূপ,
দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, কদিন আগে ওনাদের পক্ষ থেকে একটা ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছিল, তার ক্যাপশন ছিল বাংলা এখন কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র। মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাত নাড়ানোর ছবি, আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় হাত নাড়াচ্ছেন, বাংলা কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র। পেছনে যে ছবিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বামফ্রন্ট সরকারের তৈরি করা বক্রেশ্বরের। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবাংলার রিয়েলিটি। এখানে কতগুলো কথা উঠছে না, জুট কমে গেছিল বামফ্রন্ট সরকারের সময় ইত্যাদি ইত্যাদি। তার পেছনে 100টা কারণ আছে, সেটাকে নিয়ে বিস্তৃত আলোচনা করতে আমি আগ্রহী যদি আপনারা সেই সময় দেন। কিন্তু আমি একটা কথা বলছি, বামফ্রন্ট বলতে পারে যে আমরা পশ্চিমবাংলায় বক্রেশ্বর বানিয়েছি, আমরা পশ্চিমবাংলাতে রাজারহাট সেক্টর 5 বানিয়েছি, আমরা পশ্চিমবাংলাতে হলদিয়া পেট্রোকেমিক্যালস বানিয়েছি। আপনারা 14 বছর সরকার চালানোর পরে আপনি একটা নাম বলুন আপনি নতুন কি বানিয়েছেন। হাফ সেকেন্ড আমি একটা কথা আপনাদের খালি বলছি, বামফ্রন্ট সরকারের সময় যা কোনোদিন আপনারাও কল্পনা করতে পারেননি, বছরকে বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমবে। কেন কমছে? কেননা বাংলার ছেলেমেয়েরাও এখন দেখছে পড়াশোনা করে লাভ নেই। রাধামোহন বাবু, 2060-এ ভারতবর্ষ যদি বিশ্ব অর্থনীতিতে 1 নম্বরে পৌঁছয়, কন্ট্রিবিউশন তো পশ্চিমবঙ্গেরও থাকবে। পশ্চিমবঙ্গ শিল্পে এগোচ্ছে, অথচ 2060-এ ভারতবর্ষ 1 নম্বরে পৌঁছতে পারে না, এটা কেন মনে হয়? না, পারে না এই কথাটা, ব্যাপারটা অ্যাকচুয়ালি জিনিসটা বোঝাটা একটু ভুল হয়েছে। জিনিসটা হচ্ছে দেখুন, আমরা দেখেছি 2024 বলুন বা 25 এখনো আসেনি, এই যে আমরা হাঙ্গার ইন্ডেক্সে আমরা নিচে চলে যাচ্ছি। দিদি একটু বলতে দাও, তোমাকে আমি ডিস্টার্ব করিনি, বলতে দাও, একটু সৌজন্যটা রাখো। 2024-এ আমরা 105-এ চলে এসেছি হাঙ্গার ইন্ডেক্সে। এবার জিনিসটা কি হচ্ছে দেখুন, এখন আমরা দেখছি ইসরায়েল এখন সব জায়গায় একটা যুদ্ধর ব্যাপারটা চলে এসছে, কোভিডও একটা বড় ব্যাপার আছে। আর অফকোর্স ইন্ডিয়া যদি অর্থনীতিতে 1 নম্বর হয় সবারই ভালো লাগবে, উই অল আর ইন্ডিয়ান্স। দেখো কুসুমিতা, আজকে ভারতবর্ষের অবস্থা যাই থাকুক, ইন্টারনাল পলিটিক্স যাই থাকুক, আজকে রাজ্যের একজন মন্ত্রী দেশকে রিপ্রেজেন্ট করতে যায়নি, কিন্তু ভারতীয় হিসেবে তিনি লন্ডনে গেছেন। প্রথম তিনি 2-3টে যে কটা আমরা এখান থেকে পাবলিক ফুটেজ পেলাম, উনি একেবারে ব্রিটেনের প্রশংসায় পঞ্চমুখ, যে ব্রিটেন আমাদের 200 বছর ধরে শোষণ করে নিজেদের রাজত্ব নিজেদের দেশে ফেরত গেছে। তারপরে উনি যেটা করলেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ তুমি দেখো, ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে যে ভারতবর্ষের ভবিষ্যতে, ভারতবর্ষ হ্যাজ অলরেডি ক্রসড ইংল্যান্ড, এরপরে ফার্স্ট স্টেজে চলে যাবে ইকোনমি, মানে ফার্স্ট ইকোনমিক পাওয়ার হিসেবে যাবে। তো উনি যদি নাই মানেন, হতে পারে ইন্টারনাল পলিটিক্স আছে, উনার নরেন্দ্র মোদীকে পছন্দ নয়, উনার বিজেপি সরকারকে পছন্দ নয়। না, এখানে মানামানির ব্যাপার নেই দিদি, এখানে মানা আপনি হয়তো বুঝতে পারেননি ওনার কথাটা, ওনার কথাটা আপনি বুঝতে পারেননি। কোভিড এফেক্টের পর কিন্তু প্রত্যেকটা দেশ ভুগছে। আর জিনিসটা না, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন, আপনি তো নিজে ননসেন্স বলছেন, নিজে বোঝেন না, কিছু জানেন না। ক্ষমতায় আসার পর এস জয়শঙ্কর তিনি নাকি লিয়াজো করেছিলেন এবং তারপর নাকি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, বৈঠক করেছিলেন, এ কথাও কিন্তু আবার বিরোধীরাই প্রশ্নের আঙ্গিকে সামনে তুলে এনেছিলেন। আলোচনার সময় শেষ, অবশ্যই লন্ডন সফরে আর নতুন কি জানা যায় আপনাদের জানাবো। সকলকে ধন্যবাদ।